আমি আছি দুবুলিয়াতে, আর এখানে ড্রাগন বাগানের আজকে একটি চিত্র আপনাদের মধ্যে তুলে ধরবো। কিভাবে শীতকালীন পরিচর্যা করছেন খামারি সেটা জানাবো আপনাদেরকে। আমি রয়েছি নদিয়া জেলার দুবুলিয়াতে। এখানে চাষিরা কেমনভাবে ড্রাগন চাষ করছেন, শীতকালে কি পরিচর্যা নিচ্ছেন সেটা তো অবশ্যই জানাবো। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। দাদা 4 বছর পার করলো ড্রাগন জমিতে, অর্থাৎ ড্রাগন চাষ করছেন তিনি 4 বছর। তাই সেই উপলক্ষে এমন কিছু চাষিদের মধ্যে পৌঁছে দিতে চাই যা চাষিদের বেশটা উপকারে আসবে। আমি রয়েছি প্রসেনজিৎদার ড্রাগন জমিতে। প্রসেনজিৎদা এবছর 4 বছর পূর্ণ করলো এই ড্রাগন চাষে। সেই উপলক্ষে প্রসেনজিৎদা 5 জন কৃষককে ফ্রিতে ড্রাগনের চারা দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে 5 জন চাষিকে তিনি ফ্রিতে চারা দিচ্ছেন। তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে তিনি তার সাথে সাথে আরও 5 জন কৃষককে তিনি এগিয়ে নিয়ে আসছেন। শুধুমাত্র আর্থিক সহযোগিতা না, সব রকম সহযোগিতা তিনি করবেন। তো চলুন প্রসেনজিৎদার সঙ্গে আমরা একটু কথা বলে নিই তার এই শীতকালীন পরিচর্যা কেমন চলছে বাগানে। এই বাগানে লাইটের কি প্রয়োজন রয়েছে, কখন তিনি ফল নেবেন এবং কি কি সার ব্যবহার করছেন সব বিস্তারিত জানাবো। যারা ড্রাগন নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার অনুরোধ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার জন্য, আর অবশ্যই ফলো করতে ভুলবেন না। আমার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎদা। 2024-এর প্রথমবার ভিডিও, শীতকালে কি পরিচর্যা করছে সেটা প্রথমত জানবো। দাদা শীতকালীন পরিচর্যা কি স্পেশালি রয়েছে? প্রত্যেকবার যেমন করেন সেরকমই না এবছর একটু আলাদা? একটু আলাদা এই বছরের। নমস্কার সবাইকে, যে সকল বন্ধুরা দেখছেন ভিডিওটা, এবং সমস্ত চাষিদের আমার নতুন বছরে শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। তো দাদা অনেক দূর থেকে এসছে, দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ। এত সকালে শীতের বেলায় অনেক কষ্ট করে গাড়ি চালিয়ে এসছে এই ভিডিওটা তুলে দেওয়ার জন্য সবার মাঝখানে, যদি কিছু উপকার হয় সবার। তো শীতের দিনে এখন পরিচর্যা হচ্ছে প্রুনিং, বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন ডাল রাখবো, কটা ডাল রাখবো এবং আমি কেমন ফল নেব এই বছরে, সেই হিসাবে প্রুনিং। প্রতিটা বছরে প্রতিটা গাছের বয়স অনুযায়ী প্রুনিং করতে হয়। এগুলো শেখার ব্যাপার আছে। এগুলো ডিটেলসে আমি যে আসবে তাকেই আমি ডিটেলসে যারা আসবে আপনার বাগানে ভিজিট করতে বলছেন। যারা নতুন চাষি, যারা একেবারে জানেন না, তারা দাদার বাগানে সরাসরি ভিজিট করুন। কিন্তু প্রুনিংটা অবশ্যই করতে হবে, এখন প্রচণ্ড কুশি বেরোয়। আর পরিচর্যা বলতে শীতের দিনে 30% পোলট্রি লিটার এবং 70% গোবরের সার দিয়ে যে চাপানটা দিতে হয় সেটা এই মুহূর্তে দিতে হবে, আবার দিতে হবে ফেব্রুয়ারি টাইমে। তাহলে গাছের প্রোডাকশানটা সঠিকভাবে আমরা পাবো প্রোডাকশানের টাইমে। এখন যদি আমি গাছকে যত্ন না নিই তাহলে নেক্সট টাইম কিন্তু পাবো না। আর এই টাইমে প্রচণ্ড পরিমাণে গাছে ফাঙ্গাল লাগার সম্ভাবনা থাকে। এই টাইমটায় কিন্তু ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর, স্ট্রেপ্টোমাইসিন মাসে একবার, এবং স্টিকার সহ, আঠা সহ, স্প্রেডার সহ একবার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যে কোনো ভালো গ্রুপের ফাঙ্গিসাইড চেঞ্জ করে 15 দিন অন্তর ব্যবহার করুন। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইড দুটোই ব্যবহার করবেন। তাহলে গাছের যে একটা মরচে পড়ার মতো লাল ছত্রাক ভাব যে আসছে সেটা আসবে না, এবং যেটা এসছে যাদের গাছের তারা কন্টিনিউ ব্যবহার করুন। কিন্তু ভয় পাবেন না, এটা আবার শীত যেমনভাবে চলে যাবে সেটাও আবার তারা নর্মালভাবে নষ্ট হয়ে যাবে। আর প্রচুর আকার যদি ধারণ করে সেই ডালটা সঙ্গে সঙ্গে কেটে বাগান থেকে দূরে বাইরে ফেলে দেবেন। বলছি শিশিরের কি কোনো সমস্যা আছে? শিশির পড়লে পচন হয় বা? পচন না, এই প্রত্যেকটা টাইমে গাছের একটা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে, বিশেষ করে ঠান্ডা আর গরমের টাইমে একটু পরিবর্তন হয় গাছের, একটু ফাঙ্গালের ব্যাপার থাকে। আমাদের এই গাছগুলো একমাত্র সমস্যা হচ্ছে ফাঙ্গালের সমস্যা আর সানবার্নের সমস্যা। এছাড়া ড্রাগনে আর বিশেষ করে আমরা তো জানি প্রচণ্ড রোদ্দুরে গাছে ফুসকা পড়ে যায়, সানবার্ন হয়।
প্রচুর শীত, যেমন আজকের দিনে আমি যে দিনটায় আজকে শ্যুট করছি সকাল 6টা থেকে 7টা অবধি 9 ডিগ্রি টেম্পারেচার ছিল। এই টাইমটা এখন একটা মোর্চা পড়ার মতো, মানে লোহার গায়ে যেমন মোর্চা পড়ে, ড্রাগনের গায়ে একটা আমার দেখুন এই যে এই জায়গাটায় আমি যদি ক্লোজে দেখানো যায়, এই যে মোর্চা পড়ার মতো, কিন্তু এটা ভয় নেই কোনো, হ্যাঁ কোনো ভয় নেই, সমস্যা নেই। দু একটা জায়গায় দেখা যায়, তো সেটা ফাঙ্গিসাইড দিলে নর্মাল, মানে লোহার গায়ে যেরকম মোর্চা পড়ে সেই রকম আর কি দু এক পিস দেখা যায়। কিন্তু এটা ফাঙ্গিসাইড দিলে ফাঙ্গিসাইড দিলে পরে কন্টিনিউ ফাঙ্গিসাইড দিয়ে রাখতে হবে 15 দিন অন্তর শীতের টাইমে, তারপর মাসে একবার দিলেই হবে। এখন নতুন কুশি ছাড়ছে, সঙ্গে সঙ্গে সার বা যে ট্রিটমেন্টগুলো আছে আপনার কাছে আসুক কৃষকরা, আরও কিছু ডিটেলসে দাদা আপনাদেরকে বুঝিয়ে দেবে এবং বাগানে দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে বলে দেবে। দাদা, আপনি যেটা বলছিলেন যে নতুন বছরে আপনার 4 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে 5 জন কৃষককে বাগান করিয়ে দেবেন বলছেন। হ্যাঁ। সেখানে আপনি কোনো চারার পয়সা নেবেন না? আমি কি ধরনের চারা দেবেন বা একটু যদি বলেন। প্রথম বলি, বিশেষ কয়েকটা ঘোষণা আছে। প্রথম দাদার চ্যানেলের মাধ্যমে এই ঘোষণা করা হচ্ছে, এবং এটা আমি স্বাবলম্বী হইনি বলে আগে করতে পারিনি, এখন আমার কাছে চারা সাফিসিয়েন্ট আছে বলে করতে পারছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে চাষের উদ্যোগ, আমার কাছে প্রতিনিয়তই ফোন আসে, প্রচুর ফোন আসে, তো দেখছি যে চাষ তারাই করছে যারা কিনা অবস্থাপূর্ণ, হয় বিজনেসম্যান না সার্ভিসম্যান বা স্ট্যাবলিশ, অত্যন্ত কৃষক তারা করছেন না, যাদের করা উচিত, মানে কৃষকের ডেভেলপমেন্ট হওয়া উচিত, সেটা হচ্ছে না। তো অনেকে হয়তো ভিডিওটা দেখে অনেক কিছু কমেন্ট করবে, যাই হোক আমার এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই কারোর কোনো কমেন্টে। আমার উদ্দেশ্য হচ্ছে যারা অত্যন্ত কৃষক, যারা এই চাষটা নিয়ে ভাবছে বাট করতে পারছে না, তাদের সমর্থ নেই, এরকম 5 জন চাষিকে দাদার মাধ্যমে বা দাদার চ্যানেলের মাধ্যমে হোক, 5 জন চাষিকে আমি সব রকম ভ্যারাইটি, মানে আমার কাছে যা ভ্যারাইটি আছে, কমার্শিয়াল ভ্যারাইটি হয়তো সম্পূর্ণ দিতে পারবো না, কিন্তু সব রকম ভ্যারাইটি মিলে আমি তাকে 10 কাঠা চাষের জন্যে উপযুক্ত চারা দেব, এবং সহজে চাষ করা যায় তার পরামর্শ দেব, এবং ফুল সাপোর্ট ট্রেনিং দেব এই 5 জন চাষিকে। এটা আমার 4 বছরে আমার পড়লো বাগান, সেই উপলক্ষে এই বছর আমি এই অফারটা, মানে এই বক্তব্যটা আমি অ্যাকচুয়াল এই ড্রাগন চাষের প্রতি ভালোবাসা আর আরও মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই প্রসেনজিৎ দা এই ধরনের উদ্যোগ নিয়েছে। এটা আপনারা অনেক কিছু ভাবতে পারেন, অনেক কিছু কমেন্ট করতে পারেন, তাতে আমাদের কিছু আসে যায় না। মানুষকে হেল্প করব যে 5টা চাষি উপকৃত হোক বা ড্রাগন চাষে নামুক, এর বাইরে আর কিচ্ছু না। দাদা, আর একটা জিনিস জানতে চাইবো, আপনি বলছিলেন নতুন কোনো প্রসেস, যে প্রসেসে ড্রাগন চাষ করলে আরও উৎপাদন বাড়তে পারে ভবিষ্যতে, আপনি বলছিলেন, একটু যদি বলেন। ট্যালিস প্রসেসে উৎপাদন তো বাড়বেই সম্পূর্ণ। এই যে আমার যে প্রসেসটা হচ্ছে সেটা ট্যালিস প্রসেস, আর আগের যে পুরনো প্রসেসটা আছে এটা পোল প্রসেস। তবে আরেকটা বিষয়, আমি একটা ফার্ম দেখাবো আপনাদেরকে, আমি নতুন করেছি। এই মুহূর্তে টাকা নেই, মানে আমি করতে পারছি না পিলার পাইপ দিয়ে, তো আমি এই মুহূর্তে সেটাকে অন্যভাবে কিভাবে করা যায়, পিলার এবং পাইপ ছাড়া আমি একটা ফার্ম স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে। সেটা আমি পরে আমার যেমনভাবে টাকা সাশ্রয় হবে আমি পিলার তৈরি করব, আস্তে আস্তে পাইপ দেবো, গাছ ততদিন মানুষ হতে থাকবে, কিন্তু সিজনটা আমি ছাড়বো না, আমি আগামী বছর তার প্রোডাকশানটা দেবো। আরেকটা বিষয় যেটা হচ্ছে দাদার এই প্রথম দাদার মাধ্যমে এই বিষয়টা আমি বলছি, অনেকে আমাকে ফোন করছে বা আসার জন্য বা এই বিষয়ে চাষ জানার জন্য, যারা বিভিন্ন চাষ রানিং বা যারা চাষ রানিং করছে বা যারা করবে এরকম ভাবছে। তো আমি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি দাদা, মাসের প্রথম রবিবার, আপনিও তো সার্ভিসের মধ্যে রয়েছে। হ্যাঁ, মাসের প্রথম রবিবার যারা যারা আসতে চান, এই বিষয়ে শিখতে চান, 1 বছর মানে 12 মাস যদি 12 বার আসে তাহলে কমপ্লিটলি কাজটা আর কোথাও অসুবিধা হবে না। তো এইটুক তাকে শিখতে হবে চাষটা করতে গেলে পরে। আমার যেটুক জানা, আমি যে সব জানি তা না, মাসের প্রথম রবিবার আমার বাগান ভিজিট করতে পারে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারে, এখানে তাদের ট্রেনিং দেওয়া হবে এবং শেখানো হবে। এই যে চাপান দিলেন, সেটা কি চাপান দিয়েছেন?
এই শীতে চাপান দেওয়া হয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়েছে, তার সঙ্গে 30% পোলট্রি লিটার, 70% গোবরের সার, আর তার সঙ্গে দেওয়া হয়েছে আপনার হচ্ছে সামান্য নাইট্রোজেন, কারণ এখন গ্রোথের দরকার, নাইট্রোজেন আর ফসফেট, কারণ এখন গাছের গ্রোথের দরকার, গ্রোথ হচ্ছে নাইট্রোজেনে হয়, তো নাইট্রোজেন আর ফসফেট সামান্য কিছু দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম 75%টাই হচ্ছে জৈবিকভাবে ট্রিটমেন্ট করা হয়েছে। আর তার সঙ্গে মালচিং পেপার দেওয়া হয় আমার এখানে, যাতে পুরো খাবারটা গাছ সম্পূর্ণভাবে ডিরেক্ট নিতে পারে। আপনার এখানে কত ভ্যারাইটি, কমার্শিয়ালি ভ্যারাইটি আছে? আমি বর্তমানে এখন 50টা ভ্যারাইটির উপরে কাজ করছি। হ্যাঁ, 50টা ভ্যারাইটির উপর কাজ করছি, তবে ম্যাক্স টু কমার্শিয়ালি ভ্যারাইটি যেগুলো চাষ করা যাবে, কমার্শিয়াল ভ্যারাইটি আমার কাছে প্রোডাকশন 8টা ভ্যারাইটির আমি রেজাল্ট পেয়েছি, আমার কাছে ফল এসছে, দাদার ভিডিও তো এর আগে দেখেছে সবাই, ফল সহ দেখেছে। 8টা ভ্যারাইটির আমি রেজাল্ট পেয়েছি যে এই 8টা ভ্যারাইটি কমার্শিয়াল করা যায়। এর সঙ্গে দুটো ছাদ বাগানে বা হ্যাঁ বলছি, এছাড়াও দুটো আরও অ্যাডিশনাল হয়েছে, সেটা হচ্ছে তাইওয়ান আর সিয়াম পিং। আমার এখানে প্রোডাকশন হয়নি, আমরা নতুন প্ল্যান্টেশন করছি। মোট 10টা ভ্যারাইটি হচ্ছে কমার্শিয়াল, বাদ বাকি যত ভ্যারাইটি সেগুলো সব ছাদ বাগানের জন্য, প্লাস কমার্শিয়াল ভ্যারাইটিগুলো ছাদ বাগানের জন্য। মানে সব ভ্যারাইটি ছাদ বাগানে করতে পারবে, বাট কমার্শিয়াল ভ্যারাইটি হচ্ছে 10টা ভ্যারাইটি। আমার কাছে পরীক্ষামূলক 8টা ভ্যারাইটির প্রোডাকশন আমি পেয়েছি, যার ফল গত বছর আমি পেয়ে গেছি। আমার কাছে মাদার প্ল্যান্ট আছে। আরেকটা বিশেষ ঘোষণা, এই 4 বছর আমাদের পূর্তি উপলক্ষে, মানে আমার দাদার সঙ্গে বললাম যে এটা আমাদের জানুয়ারি মাস চলছে, মানে ফেব্রুয়ারি মাসের জন্য এই অফারটা, যারা ছাদ বাগান করবে বা চাষ করবে প্রত্যেকের জন্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিশেষ অফার। এটা কিন্তু মিনিমাম, মানে লিমিটেড, ম্যাক্সিমাম সবাইকে দিতে পারবো না। এটা যারা নিতে চাইছেন, যারা আমার কাছে যেটুকু স্টক আছে, 50% এই মুহূর্তে বাগানের জন্মদিন উপলক্ষে ছাড়, 50% ছাড়। দাদা মেনলি 50% আমি বললাম, দাদা ফুললি আপনি ফ্রি দেবেন না, কারণ সেই ফ্রি নিয়ে গিয়ে মানুষ সেইভাবে ফ্রির জিনিস একটু আলাদা হয়, মানে সেই যত্ন করে না, ফ্রিতে নিয়ে এসেছি, যেটার দাম 800 টাকা চারা, কথা দিয়ে বলছি, তাহলে সেই তার পরিচর্যা আর ফ্রিজ পরিচর্যা আকাশ পাতাল পার্থক্য হয়। একদম একদম। তার জন্য দাদা সম্পূর্ণ ফ্রি দিতে চেয়েছিল। আমি দাদাকে রিকোয়েস্ট করলাম যে আপনি ফ্রি নেবেন না, কিছু অন্তত টাকা নেবেন। দাদা ধন্যবাদ, এতক্ষণ সময় দিলেন আমাদেরকে, থ্যাংক ইউ।